নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটা হলো বুধবার, সকাল এখন ৯টা মতন বাজে। বাবুকে স্কুলে দিয়ে এসেছি 8:30টার সময়। 9:15টার সময় অ্যাকচুয়ালি বাস এসেছে, একটু লেট হয়েছে। তারপরে আমি দিয়ে এসে স্নান টান করে এই যে পুজো দেব। তার আগে এই ফুলটা দেখুন কি দারুণ লাগছে, তাই না বলুন? বর্ষাকাল তো, তাই জন্য ফুলটা একদম সুন্দরভাবে একটু সাইজেও বেড়েছে, বেশ ভালো লাগছে। এটা এক ধরনের কি বলতো, এই ফুলটা যখন শুকনো হয় তখন এক ধরনের পিঙ্ক কালার হয়, এতটা সুন্দর লাগে যে বলার মতন না। চলুন গাছে যাই হোক, যা টুকটাক ফুল আছে সেগুলোকে টুকটুক করে তুলি। বেশি ফুল না হলো, এই যে সাদা ফুল দেখছেন তো, দু একটা থাকলেও তাও শান্তি যে নিচের গাছের ফুল দেওয়া। তার থেকে বড় কথা জানেন তো, বাইরেই টুকটাক ফুল গাছ পাওয়া যায়, কিন্তু হাতটা না দেওয়াটাই ভালো। হয়তো তারা পছন্দ করেন না, তাহলে গাছ ভর্তি ফুল অবশ্য না পড়ে থাকা তো অসম্ভব। চলো, পুজোটা প্রায় হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে বলুন। চলুন এবার যাওয়া যাক রান্নার দিকে। রান্না আজকে আর বেশি কিছু না, এক তরকারি আর ভাত। তা ভাবলাম মাংস ছিল, তাই মাংসটাই করব। একটু দেরি হয়ে গেছে, এখন 10:30 মতন বাজে। তাড়াহুড়োর মধ্যে থেকে একটা কি বলুন তো, ঠিকঠাক টাইমে এক তরকারি ভাতও রেঁধে বেড়ে একটুখানি শান্তিতে বসাই একটু যা। পরে আবার বাবু চলে আসলে শুরু হয়ে যাবে তাড়াহুড়ো, এই ছুটোছুটি দৌড়োদৌড়ি, তারপরে ওকে খাওয়ানো, এই সব হতে হতে অনেকটা লেট হয়ে যায়। মাংসটাও ধোয়া হয়ে গেছে আর পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে পেশার জন্য। এবার ভাবছি মাংসটা একটু তাড়াতাড়ি করে প্রেসার কুকারে একটু লবণ, একটু হলুদ আর হালকা একটু গরম মশলা দিয়ে, জল, একটু তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। মিনিমাম 2টো সিটি পড়লে পরে এনাফ, না হলে বেশি সিটি পড়লে আবার মাংস একদম হাড় থেকে ছেড়ে যাবে। চলুন এবার একটুখানি দেখুন দারচিনিও দিয়েছি আর একটু তেজপাতা, যাতে একটু গন্ধটা ভালো আসে আর কি। চলুন প্রায় হয়ে গেছে, এবার বসিয়ে দেব। মাংসটা দেখুন রেডি প্রায়। এখন ঝোলটা একটু ফুটছে, বাবু চলে এসছে স্কুল থেকে, আজকে ওর বাবা নিয়ে এসছে স্কুল থেকে, তাই ও নিজের ফেভারিট শো দেখছে। আর তার সাথে দেখুন হোমওয়ার্কটা একটু চেক করে নেব, দেখি কি কি হোমওয়ার্ক দিয়েছে। প্রায় রাইট বাবা, আঁকা উকি কীরকম ভাবে সব এরকম করে তো লেখা, সবে তো ওরা প্র্যাকটিস করছে, শিখছে। উল্টো হাফ বিস্কিট, আচ্ছা হোমওয়ার্কে হাফ বিস্কিট, প্র্যাকটিস, আচ্ছা পাশে আবার প্র্যাকটিস লিখে দিয়েছে, মানে এখনও ঠিকঠাক করে লিখতে পারছে না, তাই জন্য বলেছে বাড়িতে ঠিকঠাক করে লিখতে আর এবং প্র্যাকটিস করতে। যাক, এগুলো ভাবছি একটু পরে কিছু খাইয়েই করিয়ে নেব, নাহলে আবার সেই যদি ঘুমিয়ে পড়ে তারপরে উঠিয়ে পড়তে বসানো ভীষণ মুশকিল হয়ে যায়। আচ্ছা আজকে এই দিকটা দিয়েছে। ও যখনই বাড়িতে আসে তখনই আমি একটা জিনিস দেখি, আগে টিফিনটা দেখি, সেকেন্ড ও জামা কাপড়গুলো খুলে দিয়ে তারপরে আমি ওর হোমওয়ার্কগুলো দেখি। এটা আমার রোজের রুটিন, যে কি পেলো, কি এরকম করলো, কতটুক কি আছে, কি শিখালো, এটাই। এখানে 4টে বুক হচ্ছে, এদের দেয়, 2টো দেয় হোমওয়ার্কের জন্য, আবার 2টো রেখে নেয়। এখন বিকেল 5:30 মতন বাজে, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে দেখুন, দেখেছেন? এই বৃষ্টিটা গায়ে যদি পড়ে না, প্রচন্ড লাগে, যেন মনে হয় কেউ পাথর ছুঁড়ে মারছে, জানেন তো। চারিদিকগুলো কেমন লাগছে দেখুন। আজকে সকালবেলাও এরকম, আছে সারাদিনই এরকম বৃষ্টি হয়েছে। আমি যখনই বাবুকে বাসে তুলেছি তার কিছুক্ষণ পরে আমি যখন স্কুটি নিয়ে বাড়িতে আসছি, তখনই এত জোরে বৃষ্টি পড়েছে, মানে আমার হাতে, মানে গাড়িটা ঠিক করে চালাতে পারছিলাম না। চলুন দেখুন কি অবস্থা গাছগাছালিগুলো। আমার ছেলেটা এখন এতক্ষণ ধরে খেলছিল, আমাদের খাওয়া দাওয়া হয়ে বাকি সব কাজগুলো কমপ্লিট করে এই সবে ওকে একটু বকার পরে এখনও ঘুমিয়েছে। এখন 7:30 মতন বাজে সন্ধে, তা ভাবছি ওকে একটুখানি দুধ আর একটুখানি স্যালাড মিলিয়ে ঘুমের ঘোরে একটু খাইয়ে দেবো। হোমওয়ার্ক তো আগেই হয়ে গেছে, এখন আর টেনশন নেই, যে কটার সময় উঠুক। তা ভাবছি একটু চলুন নাস্তা বানিয়ে নিই। একেবারে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, আজকে একটু ডিমের পকোড়া মতন বানাবো। অনলাইনে দেখেছিলাম, দেখে একবার ট্রাই করে, আর একেবারে রাতের জন্য ডিমটা বয়েল করে নেব। আজকে ডিমের ঝোল করে নেবো রাত্রেবেলা। চলুন, এই দেখুন আমি এটার মধ্যে এই যে বেসন আর এই যে সিদ্ধ করে মাঝখান দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা বেসন, এটার মধ্যে বেসন আছে, চালের গুঁড়ো, একটুখানি আজওয়াইন আর দিয়েছি আপনার কালো জিরে।
আর লবণ, একটু বেকিং সোডা দিয়ে সুন্দর করে মিক্স করেছি। বেসনটা একটু বেশি পাতলা হয়ে গেছে, আর একটু বেসন দিয়ে আমি একটুখানি পরে মিলিয়ে নেব। চলুন, ভিডিওটা আজকে এইটুকুই। ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর বলবেন কেমন হয়েছে ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।